আসসালামু আলাইকুম। এক নজরে কোরআন চতুর্থ ধাপে মেনে নেয়। এই ধাপে এসে সে মনে হয় বুঝতে পারে এতদিন সে পথে ছিল না। তা ছিল খারাপ পথ, গুনাহের পথ। আন্তরিকভাবে তাওবা করার কারণে তার দিলটাও তখন ভরে ওঠে শুদ্ধতায়। ওভারভিউ: মুশরিকরা আল্লাহর বাণীকে অস্বীকার করে, অথচ সততা যাচাইয়ের জন্য আল্লাহর নির্দেশগুলোকে যথেষ্ট। ঈমানদার ও বেঈমানদারের জন্য আছে ভিন্ন ভিন্ন প্রতিদান, তবে বেঈমানদেরকে আল্লাহর সাথে সাথে ধ্বংস করেন না। মুশরিকরা কোরআন পরিবর্তনের আনার বায়না করে। ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি মানুষের ভীষণ আসক্তি এমন বায়নার কারণ। আল্লাহর অনুগত্য ও পরকালে বিশ্বাস হলো মানুষের সহজাত প্রবৃত্তি। কোরআনের বিরুদ্ধে মুশরিকদের অভিযোগ খণ্ডন ও তাদের প্রতি চ্যালেঞ্জ: তারা ইহকাল ও পরকালের ক্ষতিগ্রস্ত হইবে। কোনো কিছুকেই বৈধ বা অবৈধ বলার এখতিয়ার একমাত্র আল্লাহর, আর আখিরাতে তিনি সবার কাজের ঠিকঠাক প্রতিদান দিবেন। নিজ জাতির প্রতি সমূহ নূহ আলাইহিস সালাম চ্যালেঞ্জ: সত্য মিথ্যার চিরন্তন দ্বন্দ্ব হিসাবে মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের লড়াইকেও তুলে ধরা হইয়াছে। মূসা আলাইহিস সালামের বিপক্ষে ফেরাউনের জাদুকরের দল। এছাড়া সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করার ফায়দাও বর্ণিত হইয়াছে। মূসা আলাইহিস সালাম এই দোয়া: জালিম ফেরাউনের কবল থেকে বনী ইসরাইলের মুক্তি। তাওবা করার ইউনূস আলাইহিস সালামের জাতি ক্ষমা পেয়েছিল, বাকি সব অবাধ্য জাতি ধ্বংস হয়ে গেছে। সুতরাং ওহীর অনুসরণ করতেই হবে। কেস স্টাডি: ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু লোকজন তার কথায় সাড়া দিল না। তা দেখে মন ক্ষুণ্ণ হইলেন ইউনূস আলাইহিস সালাম। সিদ্ধান্ত নিলেন অহংকারী জাতিকে ত্যাগ করার। তারপর চড়লেন এক জাহাজে, একেবারে ভিন্ন কোনো দেশে চলে যাবেন। আল্লাহ ব্যাপারটা পছন্দ করলেন না। তার ইচ্ছাতেই এক বিরাট মাছ গিলে ফেলল ইউনূস আলাইহিস সালামকে। নবী তার ভুল বুঝতে পারলেন। মাছের পেটে নিকষ অন্ধকারে বসে দোয়া করলেন: রব আমার, আমি নিজের উপর জুলুম করেছি। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার আর কোনো উপায় নাই। আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিলেন। ইউনূস